যে রসুলকে আজকে আমরা বিজ্ঞানের কাছে মেপে রসুলকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাই, নাউজুবিল্লাহ। রসুলের হাদিসকে আমরা ব্যাকডেটেড প্রমাণ করতে চাই। আপনি দেখেন, যারা ঈমান আনে নাই তারা রসুলের কথার উপর কথাটা বিশ্বাস করত। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ময়দান চত্বরে গেছেন নামাজ পড়ার জন্য। আবু জেহেলের মাথায় শয়তানি, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাটাক করবে চিন্তা করতেছে। তো অ্যাটাক করার জন্য সবাই মিলে চিন্তা করছে, ও একা গেছে ফিরে আসছে। কাফের জিজ্ঞেস করছে, কিরে বেটা, তুই তো সবসময় খালি আলটিমেটাম দিচ্ছে, এই করব সেই করব, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলি, আবার ফিরে আসলি কেন? বলছে, দেখ, যখনই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে আগ বাড়াইছি, আমি দেখলাম বিশাল এক আগুন আমার এবং মুহাম্মদের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, যার কারণে ভয়ে আমি চলে আসছি। তো কাফেররা বলছে, ঠিক আছে, যদি একা সাহস পাইতেছিস না, আমরা সবাই মিলে আক্রমণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই মিলে আক্রমণ করছে মক্কার কাবার চত্বরের মধ্যে। যে যেভাবে পাইছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অত্যাচার করছে। ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচার থেকে মাথা উঠেছে, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিআবু জাহেল, উতবা, শাইবা। এইভাবে রাসূল দোয়া করেছেন, আল্লাহ তুমি কুরাইশের বিচার করো, আল্লাহ তুমি আবু জাহেলের বিচার করো, উতবার বিচার করো, শাইবার বিচার করো। যে কাফেররা একটু আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে হাসতেছিল, নাউজুবিল্লাহ, ওই কাফেরদের মুখ ভোতা হয়ে গেছে, তাদের মুখ শুকিয়ে গেছে। আবু জাহেল বলতেছে, মুহাম্মদ তুমি এখান থেকে চলে যাও। কেন? প্রত্যেকটা কাফের জানতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা, তিনি যেহেতু বদদোয়া দিয়েছেন, তার মানে আর কারো বেঁচে থাকার কোনো সাহস নেই। এবং আপনারা জানেন, যাদের নাম ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন, প্রত্যেকে বদরের যুদ্ধে মরে পড়েছিল। এই জন্য কাফেরদের মুখ কি হয়ে গেছে? শুকিয়ে গেছে। আপনারা রাসূলের আরেকটা বড় সূত্র কথা জানেন, কোরআন মাজিদে তার কথা বলা আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব গোটা ফ্যামিলি, তার স্ত্রী উম্মে জামিল, উতবা ইবনে আবি লাহাব, গোটা ফ্যামিলি ছিল অ্যান্টি ইসলামিস্ট পরিবার। ইসলাম, মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী পরিবার। সবাই মিলে আল্লাহ রাসূলকে কষ্ট দিত। তার স্ত্রী উম্মে জামিল, আবু লাহাব নিজে, তার বেটা নিজে, সবাই মিলে কষ্ট দিত। তো তার ছেলে উতবা ইবনে আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলটিমেটাম দিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে যদি পাই, তোমার উপরে আমি হিংস্র পশু লেলিয়ে দেব, আমি হিংস্র ঘোড়া পালতেছি, যদি সুযোগ পাই তোমার উপর লেলিয়ে দেব। নাউজুবিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার সেরকম আলটিমেটাম দিত। আল্লাহ রাসূল কষ্টে বলছেন, দেখো, তোমাকে যদি মক্কার বাইরে আল্লাহ তাআলা নিয়ে যান, আল্লাহ তাআলা তোমার উপর হিংস্র পশু লেলাই দিবেন। এই কথা শুনে আবু লাহাবের মাথা ঘুরে গেছে। সে তার ছেলেকে বলছে, খবরদার, কোনোদিন মক্কার বাইরে যেও না। বলছে, আব্বা তুমি না ইসলামের উপর ঈমান আনো না, রাসূলকে মিথ্যাবাদী মনে করো। বলছে, এগুলো আলাপ বাদ দাও, কোনোদিন মক্কার বাইরে যেও না, আর মক্কার বাইরে গেলে কখনো নিরাপত্তা বাহিনী ছাড়া যেও না। সে কোনো কারণে এই কথা ভুলে বাপ বেটা মিলে চলে গেছে সিরিয়ার ব্যবসায়। তখন আবু লাহাবের মাথায় চলছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল কি, যদি তাকে মক্কার বাইরে পাওয়া যায়, দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার উপর হিংস্র পশু লেলিয়ে দেয়। এই কথা শুনেছে, ঘুম থেকে জেগে উঠছে, তার কাফেলার সদস্যদেরকে বলছে, দেখো, সবাইকে আমি অনেক বেশি এনাম দিব, পুরস্কার দিব, হাদিয়া দিব, তোমরা আমার ছেলেকে সর্বক্ষণ গাইড করো। বাসায় যাওয়ার আগ পর্যন্ত তোমরা যদি আমার ছেলেকে নিরাপদে বাসা পর্যন্ত নিয়ে যেতে পারো, তাহলে এই ব্যবসার যত প্রফিট হবে আমি একটাও নিব না, সব প্রফিট তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই মিলে অ্যালার্ট, তাকে দেহরক্ষী হয়ে, গার্ড, বডিগার্ড হয়ে এক একজন নিয়ে আসতেছে মক্কার দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ফয়সালা! আল্লাহ তাআলা জঙ্গল থেকে হিংস্র পশু সিংহকে বের করে দিয়েছেন, এবং সিংহ আল্লাহর ফয়সালা দেখেন, সে আর কাউকে ছিঁড়ে নাই, সে গিয়ে এই আবু লাহাবের ছেলেকে ছিঁড়ে খুবলে এখান থেকে চলে গেছে। আবু লাহাব তার এই সন্তানের ক্ষত বিক্ষত লাশ নিয়ে বলতেছিল, কতবার তোকে না করছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোকে আলটিমেটাম দিছে, মক্কার বাইরে পেলে তোকে তোর উপর যদি আল্লাহ তাআলা হিংস্র পশু লেলিয়ে দেয়, আমার কথা শুনিসনি, পিতার যে দুশ্চিন্তা আমলে নিসনি, এখন সেটার মজা ভোগ কর। কারণ আমি জানতাম মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন তোর কথা বলছে, ওই দিনই তোর মৃত্যুর পরোয়ানা লেখা হয়ে গেছে।